আবাজান ভাইরা মালিকুদ্দিন মা বোনেরা মনে না গো, আমি আর একটা কি জানছি বাবা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে প্রেরিত হলেন, নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শানে আল্লাহ কোরআনের একাধিক জায়গায় নবীর একাধিক লকাব আল্লাহ নিজেই উল্লেখ করেছেন বাবা। নবীর শানে আল্লাহ কোরআনে একাধিক জায়গায় নবীর একাধিক বৈশিষ্ট্যের কথা বলেছেন বাবা। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি तमाम দুনিয়ার পথহারা মানুষদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে না বলুন, নবীর অনেক গুণের কথা, নবীর অনেক সম্মানের কথা আল্লাহ বললেন। তার ভিতরে আমি একটা বলেছি, আল্লাহ বললেন আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি तमाम দুনিয়ার পথহারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। ও বাবা জিরা মায়েরা মনে না গো, 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত আমার নবী কাফেরদের কাছে মার খেয়ে কাফেরদের জুলুম অত্যাচারের শিকার হওয়ার পরেও নবী আমার মক্কি জীবনে মাদানী জীবনে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। যার ভালো লেগেছে তিনি মেনে নিয়েছেন, যার ভালো লাগেনি তিনি মানেননি। চলে দুটো গ্রুপ হয়ে গেল। প্রত্যেক নবী রাসূলের জামানাতে দল হলো দুটো, এক দল নবী রাসূলের পক্ষে আর এক দল সেই জামানার নবী বা রাসূলের একটু হ্যাঁ হুঁ বলেন বিপক্ষে। এক দল নবী রাসূলের পক্ষে আর এক দল চলে গেল নবী রাসূলদের বিপক্ষে, বিরোধী। আপনারা খুব সচেতন, একটু বলবেন যারা সমকালীন জামানা নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছিল তারা কি সেই জামানার নবী রাসূলের কোন হুকুম মানতে বাধ্য? একটু কথা বলেন। নবী রাসূলকে যারা মানেনি তারা কি নবী রাসূলের হুকুম মানতে বাধ্য? না, এটা তো সহজ কথা। নবী রাসূলকে যারা মানেনি, নবী রাসূলের কোন নিষেধ তারা কি মানতে বাধ্য? না। ওরা যদি আদেশ মানবে, যদি নিষেধ যদি বাদ দেবে, তাহলে আর মানতে আর বাকি থাকলো কোথায়? যারা নবী রাসূলকে মানেনি ওরা নবী এবং রাসূলের তথা নবী রাসূল যা বলেছেন সব তো আল্লাহর কথাই বলেছেন, মাধ্যম হয়েছেন সমকালীন জামানার নবী, সমকালীন জামানার রাসূল। যেমন এখন মাধ্যম আলেম ওলামারা, মসজিদের ইমাম তিনি মসজিদে যা বক্তব্য রাখেন, আমার আগে ভাই যা বক্তব্য রাখলেন, সব তো আল্লাহর কথা নবীর কথাই বললেন। কথা ঠিক না ভুল? এবার এক একজনের বলার ক্যাপাসিটি, ধাঁচ ধরন এক এক রকম, কিন্তু সব বক্তাদেরই টার্গেট থাকে যে আমি কোরআন হাদিসের আলোকে কিছু বলবো, ব্যতিক্রম কেউ যদি সীমা লঙ্ঘন করে ওটা আলাদা। আব্বাজান ভাইরা মালিকুদ্দিন মা বোনেরা মনে রাখবেন, এবার একটু বলবেন নাকি বাবা যারা নবী রাসূলদেরকে মানেনি, আমি শুধু আমাদের নবীর কথা বলছি না বাবা, সব নবী রাসূলদের কথা বলছি। নবী রাসূলদেরকে যারা মানেনি, যারা ঈমানের কালেমা পড়ে নাইনি, তারা নবী রাসূলের কোন হুকুমের গোলামি করতে বাধ্য না বাবা। এটা আপনারা সবাই স্বীকার করলেন, সহমত পোষণ করলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা নবী রাসূলের প্রচারিত কলেমা পড়েনি, আল্লাহকে এক বলে আর সেই জামানার নবীকে নবী বলে রাসূল বলে যারা মেনে নিয়েছিলেন, তারা কি নবী রাসূলের দেওয়া গাইডলাইনটা মানতে বাধ্য কিনা? বাধ্য। ওরা মানেনি, স্বীকার করেনি, ওরা হুকুম মানবে না। যারা স্বীকার করবে, ঈমান আনবে, এরা হুকুম মানবে। এটাই তো পার্থক্য। ওরা ঈমান আনেনি, ওরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানে না। কেউ ঈমান এনেছে কিন্তু সেও আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানে না। পার্থক্য থাকবে? কথা বলেন বাপ, পার্থক্য থাকবে না? তাহলে বিরাট পার্থক্য ঈমান না আনা আর ঈমান আনা ব্যক্তিদের মাঝখানে।
আবাজান বারা মনে না গো, ওগো মা বোনেরা মনে কি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, আমি আজও বলবো না, বলছি না বাবা। এবার একটু দয়া করে বলবেন নাকি আমাদের নবীর কথা যদি বলি, পূর্বের জামানার নবীদের কথা এবার বাদ দেই, আমাদের নবীর কথা যদি বলি, আমাদের নবীর প্রচারিত কলেমা সেই জামানার মানুষ বলে, নবীর ইন্তেকালের পরে বলেন আজ 1450 বছর পরের জামানা বলেন, আর কিয়ামত পর্যন্ত যারা আগমন করবেন আপনি তাদের কথা বলেন যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু দয়া করে বলবেন নাকি যারা আল্লাহকে এক বলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে যারা স্বীকার করেনি, ওরা আল্লাহ ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন গাইডলাইন মানতে বাধ্য না, কিন্তু আল্লাহ ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে বাবা, তারা আল্লাহ ও নবীর হুকুম মানতে বাধ্য কিনা একটু কথা বলেন বাবা। আমি অমুসলমানদের কথা বলছি না, ওরা তো বাউন্ডারির বাইরে, ওরা গন্ডির বাইরে, কিন্তু বলবেন নাকি এই দেবজ্ঞ নামে যত মুসলমান রয়েছে বাবা, তারা সবাই তো আল্লাহকে এক বলে মেনে নিয়েছে এবং আল্লাহর প্রেরিত শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না দেখলেও তো নবী বলে মেনে নিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? ছেড়ে দেন অনেক কথা, আমার বাড়ির কথা বলি, আমার গ্রামের কথা বলি, আমার পাড়ার কথা বলি, আমার মহল্লার কথা বলি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়া মানুষগুলো আল্লাহ এবং নবীর হুকুম মানতে বাধ্য। ভুল বুঝবেন না বাবা, বেয়াদবি নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। আপনার বাজারে চায়ের দোকান রয়েছে, আমার গ্রামে আমার বাজারেও চায়ের দোকান রয়েছে বাবা। আসরের টাইমে বিকাল টাইমে কিছু মানুষ চায়ের দোকানে বসে, সকালে তো বসেন, কেউ কাজে কর্মে থাকেন, সকালে না হলেও বিকালে আর মিস করলে তাদের চিন্তায় যেন পাপ হবে। আসরের টাইমে চায়ের দোকানে বসলে আসরের আজান চায়ের দোকানে বসে শুনতে পাচ্ছেন, মাগরিবের আজান চায়ের দোকানে বসে শুনতে পাচ্ছেন, দোকানদার খরিদ্দার সবাই, কে হিন্দু কে মুসলমান সবাই, এশার আজান চায়ের দোকানে বসে সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, চায়ের দোকানে যদি 10 জন মানুষ থাকে, ব্যতিক্রম ছেড়ে দেন, কিছু জায়গা আছে সেখানে একদম মুসলিম নেই, আবার কিছু জায়গা আছে মুসলমান ছাড়া অন্য কেউ নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিলেমিশে বিভিন্ন জাতির মানুষ আমরা বসবাস করি। চায়ের দোকানে যদি 10 জন লোক থাকে তো 3 জন হলেও মুসলমান পাওয়া যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? 5 জন 10 জন যদি মানুষ থাকে চায়ের দোকানে, তার ভিতরে 3 জন মুসলমান পাওয়া যাবে। এবার একটু বলবেন বাবা, আমার ভুল হলে বলেন। এই যে 10 জন মানুষ চায়ের দোকানে, দোকানদার এবং খরিদ্দার ধরে, এর ভিতরে 3 জন যদি থাকে কলেমা পড়া মানুষ তথা আল্লাহকে এবং নবীকে মেনে নেওয়া দাবিদার বলে এমন কেউ, বাকি 7 জন অস্বীকার করেছে, তো চায়ের দোকানে আজানের ধ্বনিটা যখন পৌঁছাবে 7 জন তারা উঠবে না, কেননা তারা মানেনি। বাকি 3 জনের ওঠাটা কি ওদের দায়িত্ব ছিল না? গ্রামের লোক ভালো বলবে, ইমাম সাহেব প্রশংসা করবে, কুটুমেরা ভালো বলবে, ওই জন্য না। ওরা 7 জন আর এরা 3 জন তো এক না, বিশ্বাসে ধর্মে এক না, তো তাহলে ওরা 7 জন ওরাও ওঠেনি, এই 3 জন যারা কলেমা পড়া লোক এরা ওঠেনি। হয় না? হয় না? একটু কথা বলেন বাবা। হয়তো এরা 7 জন উঠলো না, এরা 3 জন উঠলো না, 10 জনের ভিতরে 7 জন অমুসলমান, 3 জন মুসলমান। চলেন, চায়ের দোকানে বসে থাকতে থাকতে সন্ধ্যার পরপরই একটা গাড়ি আসছিল। গাড়িটা কি? আগামী কালই খেলা, 10 টাকায় 10 লাখ টাকা। কখনো কোটি টাকার অফার দেয় না? লটারি আপনারা জীবনের নাম শোনেননি, ওটা আমি জানি। 10 টাকায় 10 লাখ কি 20 টাকায় 1 কোটি একটা গাড়ি আসছিল। এই 10 জন ঝাঁপিয়ে তাই তো কেটে রাখি, লস হয়তো 10 টাকা যাবে, কি হয়তো 20 টাকা লস হবে, 5 টাকা কাটলে হয় 50 কি 100 টাকা লস হবে, আর বাদলে তো সারা জীবন চিন্তা নেই। এরা 10 জন সবাই
লটারি কাটলো, উচিত ছিল 7 জন কাটলেও 3 জনের না কাটা, যেহেতু ধর্ম আলাদা। তো কি বাবু আমার ভুল হচ্ছে নাকি একটু বলেন। এই 10 জন কোথাও গান বাজনা হওয়ার আওয়াজ পেলে 10 জনই যায়, কিন্তু উচিত ছিল 7 জন যাক, 3 জন যেন না যায়। কেননা ওরা 7 জন তো আল্লাহ এবং নবীকে মানেনি, ওরা যেতে পারে, ওদের জন্য পথ পরিষ্কার। কিন্তু বাকি 3 জন যারা ধর্মে আলাদা, এদের তো বিরত থাকার দরকার ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি বাপ? সব দিক থেকে ধর্মীয় পরিচয়, যখন বাপ সিপিএম করে ছেলে টিএমসি করে, বাপ টিএমসি করে ছেলে সিপিএম করে, আসে না নেই? বাপ বেটা দুজন দুই দলে আসে না বাপ? যেখানে বাপ বেটার সম্পর্ক, সেখানে দেখবেন দুজন যখন দুই পার্টির লোক, একই পরিবারের বাপ এবং বেটা, যখন সিপিএম এর মিটিং হয় তখন বাপ ওই দলের লোক, বাপ যায়, ছেলে বলে যায় না। কেমন ভুল হচ্ছে নাকি? হ্যাঁ না বলেন। যখন টিএমসি এর মিটিং হয়, ছেলে টিএমসি করে, ছেলে যাবে, বাপ বলে যাবে না। কেন? ওটা ওদের, ওটা আমাদের না। ছেলেও জানবে ওটা ওদের, ওটা আমার বাপের দলের মিটিং, ওটা আমার না। ভোট কেন্দ্রে ইভিএম মেশিনেও তাই, বাপের বোতাম আলাদা, ছেলের বোতাম আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখানে বেশ আমরা ভালো বুঝি, খুব ভালো বুঝি যে দল যখন আলাদা, তাহলে আমার মিটিং সিটিং আর ওদের মিটিং সিটিং এটা আলাদাই হবে। আমি এক দলের লোক হয়ে ওদের দলের মিটিং এ যাব না, আমি এই দলের লোক হয়ে ওদের দলের প্রতীক চিহ্নের ইভিএম মেশিনের বোতাম টিপবো না। এটা তো বলে দিতে হয় না? এটা সব বুঝি না বুঝি না? একটু কথা বলেন বাবা, বুঝি না বুঝি না? সবাই তো বুঝি। পার্টির বেলা বুঝলাম, পার্টির বেলা বুঝলাম যে ওটা আমার পার্টির মিটিং না, ওখানে আমার যাওয়া যাবে না। ওটা আমার পার্টির প্রতীক চিহ্নের ইভিএম এর বোতাম না, ওটা টেপা যাবে না। পার্টির থেকে ধর্মটা একটু ছোট না বড়? একটু কথা বলেন বাবা, বড় তো। কিন্তু ওই জায়গাটায় আমরা ব্যালেন্স ঠিক রাখলেও, এই জায়গাটাই দেখবেন এই ব্যালেন্স ঠিক নেই যাদের, রাখতে পারি না যারা, কেউ বলতে পারবেন না যে না জেনে না বুঝে, সব বুঝে সুঝেই ভুল করে। ঠিক বলছি না ভুল বলছি? আবার জান ভাইরা দিন মা বোনেরা মনেরা গুন আগেই চলুন। তাহলে আমার পরিচয় দুটো, এক আমি আল্লাহর বান্দা, আমি অন্য কাউকে মালিক বলে, উপাস্য বলে, অন্য কাউকে আমার সৃষ্টিকর্তা বলে আমি মেনে নেওয়া কেউ নই বাবা। আমার এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহকে এক বলে বিশ্বাসী, আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আমার দুই নাম্বার পরিচয় হলো আমি হলাম সব নবী রাসূলদের ভিতরে আল্লাহর প্রেরিত সবশেষ নবী, সবথেকে শেষ নবী, সবার শেষে আসা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একদিকে আমার পরিচয় আল্লাহর বান্দা, আর একদিকে আমার পরিচয় হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এবার একটু দয়া করে বলবেন না কি বাবা, এই পরিচয়ের মানুষ হয়ে যদি, এই আলাদা পরিচয়ের মানুষ হয়ে যদি আমার চলাফেরা, আমার চায়ের দোকানে বসা, আমার জীবনযাপন, আমার কথাবার্তা, আমার ওঠা বসা, আমার চাল চলন, আমার লেনদেন, আমার আয় রোজগারের মাধ্যম এক যদি হয়ে যায়, তাহলে বলবেন নাকি আমি ইসলাম ধর্মের পরিচয় নিয়ে অন্যকে ঠকাচ্ছি কিনা? কথা বলেন। আমি যদি মিশে যাই, তাহলে এই এক গ্লাস পানিতে, এক গ্লাস নেই যদিও, আবার কোন মিডিয়ার ভাই হয়তো বলবে, আমাদের বাবু আছেন হয়তো বলবে হাফ গ্লাস আছে, হুজুর এক গ্লাস বলেছে। ধরে নেন এক গ্লাসে এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানি। এখন এক গ্লাস পানির উপরে যদি আমি না আরেকটু সহজ করে, একটু আগে থেকে বলছি, বেকার না, ফাও সময় নষ্ট করি কি করি না আপনারা জানেন। হাফ গ্লাস, এটা আপনাদের এই গ্রামের কোন একটা কলের পানি, এতে যদি হাফ গ্লাস জমজমের পানি দেই, কি পানি? হাফ গ্লাস আপনাদের এই দেবক গ্রামের কোন একটা কলের পানি, আর হাফ গ্লাস জমজমের পানি। আচ্ছা, এই দেবকের পানিটা নিচেই থাকবে না জমজমের পানিটা নিচেই থাকবে এই গ্লাসে দিলে? বাহ,
বিরাট চালাক আপনারা। জমজমের পানি হোক আর দেবগ্রামের পানি হোক, পানিতে যদি পানি দেওয়া হয়, গ্লাসে যা আসে তাই যদি দেওয়া হয়, তাহলে উভয়েরই অস্তিত্ব হারাবে। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন। উভয়েরই অস্তিত্ব হারাবে। চলেন, হাফ গ্লাস গরুর দুধ নিলাম আর হাফ গ্লাস ছাগলের দুধ নিলাম। গরু বড় না ছাগল বড়? গরু বড় না? আমি যদিও পরীক্ষা করে দেখিনি, তাই আপনাদের মতামত চাচ্ছি। হাফ গ্লাস গরুর দুধের উপরে যদি হাফ গ্লাস ছাগলের দুধ দেই, কোন দুধটা উপরে থাকবে? সমান হয়ে যাবে? আচ্ছা, বোঝা যাবে যে ছাগলের কোনটা গরুর কোনটা? যাবে না। পাত্রে যা তাই যদি দেওয়া হয়, তাহলে যেটা ছিল তার অস্তিত্ব হারাবে, আর যেটা পরে দেব তারও অস্তিত্ব হারাবে। এবার আপনাদের কি জিজ্ঞাসা করি, দয়া করে বলবেন নাকি বাবা, এই গ্লাসে হাফ গ্লাস নয়, আমি কানায় কানায় এক গ্লাস পানি নিলাম, এই এক গ্লাস পানিতে যদি এক ফোঁটা সরিষার তেল দেই, কি দেব? এক ফোঁটা সরিষার তেল যদি দেই, এবার বলবেন নাকি পানি উপরে না তেল উপরে? তেল এক ফোঁটা, অনেকটা পানি মানে উপরে থাকার কথা, আর এই এক ফোঁটা তেলের চেপে তলায় ঢুকে দিতে পারবে না? এক গ্লাস পানি নয়, এক জগ পানির উপরে যদি কিংবা তেলটা আগে না হয় জগে দেব দিয়ে এক জগ পানি ভর্তি করব, ও বাবা জিরা ভাইনা মনে রাখুন, তেল উপরে থাকবে পানি তলায় থাকবে, তেল পানি এক হবে না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইনা মনে রাখুন, এক গ্লাস পানি নয়, এক জগ পানি নয় বাবা, যদি আমি এক কলসি পানির উপরে যদি এক ফোঁটা তেল দিই, তেল আলাদা পানি আলাদা। কথা বলেন ঠিক না ভুল বাবা? ওই এক ফোঁটা তেল যদি আমি পুকুরের পানিতে দেই, তাহলে তেল আলাদা পানি আলাদা, তাই নয়, বরং পুকুরের পানি তলায়, তেলটা উপরে ভাসবে। ওই এক ফোঁটা তেল যদি কোনো নদীর পানিতে দেওয়া হয়, নদীতে অনেক পানি, কিন্তু নদীর পানি তলায়, তেল কিন্তু উপরে থাকবে। হয়তো এখান থেকে স্রোতে ভাসতে ভাসতে 20-50 কিলোমিটার দূরে চলে যাবে, কিন্তু তেল উপরে পানি তলায়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এটা আশ্চর্য হলেও বাস্তব কথা বলছি, ওই এক ফোঁটা তেল যদি সমুদ্রেও ছেড়ে দেওয়া হয়, ও তেল কোথায় হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে মনে রাখুন ও তেলটা সমুদ্রের পানিতেও উপরে থাকবে, তলায় যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? হাফ গ্লাস পানি ছিল, সেই পানিতে জমজমের পানি দিলাম, এই জমজমের পানির খোঁজ পাওয়া যাবে না, কিন্তু এক পুকুর পানিতে, নদীর পানিতে এক ফোঁটা তেল যদি দেই, ওর খোঁজ পাওয়া যাবে না? যাবে না? ভুল হচ্ছে নাকি আমার? এই দুনিয়াটা হলো একটা পুকুর, এখানে অধিকাংশ মানুষ যা, অত ব্যাখ্যা করে বলা সম্ভব না, অধিকাংশ মানুষ যা, আমিও যদি তাই হই, তোমার অস্তিত্ব শেষ হবে। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মানুষ যা, আমি যদি তাই হই, তাহলে আমার অস্তিত্ব পাওয়া যাবে না। এ দুনিয়া নামক পাত্রে অধিকাংশ মানুষ তারা এক বিশ্বাসের, তারা যা, আমি যদি হই তাদের থেকে আলাদা, তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, আমার অস্তিত্ব পাওয়া যাবে। ভুল বুঝবেন না, আমাদের গ্রামে লাইভ চলছে, আমার গ্রামের লোক কেউ দেখতে পারে হয়তো। আমাদের গ্রামে আমার কিছু কাকা, কিছু দাদা আছেন, তাদের সঙ্গে প্রতিবেশী হিসাবে খুব ভালো সম্পর্ক, চেষ্টা করি যে যেমন তাকে তেমন সম্মান দেওয়ার, তারাও চেষ্টা করে শত্রুতা না করার, ভালো সম্প্রীতির মধ্য দিয়ে আমরা চলি। আমাদের টোটাল নির্মাণ গ্রামে 5টা বুথ আছে, 5টা বুথ, তার ভিতরে 4টে বুথ পুরো অমুসলিম, আর একটা বুথের 3 ভাগের 1 ভাগ অমুসলিম। তাহলে আমাদের টোটাল গ্রামে মুসলমান কতটা বোঝা যাচ্ছে? এই যার জন্য আমার এই নামের শেষে দেয় দেখেন নির্মাণ দত্তপাড়া। আসলে গ্রাম নির্মাণ আলাদা, দত্তপাড়া আলাদা। আমার বলার উদ্দেশ্য এটা, অনেক কাকা, অনেক দাদা তারা একটু ঠাট্টা করে,
বলে তোমাদের জ্বালায় জিলিপির দাম বেশি হয়। আমার কথা শোনেননি মনে হচ্ছে, কিছু বুঝতে পারেননি, যে তোমাদের জ্বালায় জিলাপির দাম বেশি হয়, তা না হলে একটু কমে পাওয়া যেত। কোন জায়গার জিলাপি বোঝা যাচ্ছে? কি আপনারা অমনোযোগী হচ্ছেন নাকি? কোন জায়গার জিলাপি বোঝা যাচ্ছে? এই এখন বিভিন্ন জায়গায় বাজার হচ্ছে না, বাজার হচ্ছে না। কোন ধর্মকে আঘাত করার অধিকার আমার নয়, কোন নবী রাসূলেরও ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? আমি আঘাত করার জন্য বলছি না। পুজো কেন্দ্রিক বাজার হচ্ছে, আপনি বলবেন হাজারের ভিতরে দুটো একটা মুসলমান পাওয়া যাবে না? যাবে না। আপনারা বলেন 1000-এর ভিতরে পাওয়া যাবে না? যাবে না? যাবে। আমার বক্তব্য 1000-এর ভিতরে না, 100-এর ভিতরে না, 10 জনের ভিতরে একজন হলেও থাকবে কেন? তাহলে সাইনবোর্ড খুলে ফেলুক। আমার কথা বোঝা যাচ্ছে? মিষ্টান্ন ভান্ডারে সাইনবোর্ড খাটিয়ে কেউ মদ বিক্রি করতে পারে? জুয়েলার্সের সাইনবোর্ড লাগিয়ে কেউ লিকসারাই করা সরঞ্জাম নিয়ে বসতে পারে না। তাহলে মাল আমি যা বিক্রি করবো সাইনবোর্ড তাই লাগাবো, এক নামে সাইনবোর্ড আর এক মাল বিক্রি হবে দোকানে, এটা তো ঠিক না। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বনে না মনে রাখুন, আমি আর একটা এগিয়ে যাচ্ছি বাবা, একটু দয়া করে বলবেন নাকি আমি যে জায়গায় এসেছি তাহলে আমার বিশ্বাস, আমার পরিচয় হলো, প্রধান পরিচয় হলো দুটো। আমি কোন সিলসিলার, আমি কোন মাযহাবের, আমি কোন হুজুরের, আমি কোন দরবারের, ওটা পড়ে ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমাদের সকলে পরিচয় দুটো জায়গায় কিন্তু এক। আমরা সবাই এক মালিকের সৃষ্টি, আমরা সবাই এক নবীর উম্মত উম্মতি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, পরিচয় যখন আলাদা, এই পরিচয় নিয়ে কোন মুসলমান কোনদিন, এই পরিচয় নিয়ে কোন মুসলমান কোনদিন অমুসলমানদের জীবন যাপনের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে পারে না বাবা। যদি হয় তাহলে অস্তিত্ব তো বিলীন হয়ে যাবে। আপনি যদি জনগণনা রিপোর্ট যদি দেখেন তাহলে দেখতে পাওয়া যাবে তাম ভারতবর্ষের ভিতরে 2 থেকে 3 জন শিখ ধর্ম অবলম্বী, ঠিক বলছি না ভুল বলছি বাবা? 2 থেকে 3 জন শিখ ধর্মের মানুষ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যারা রাস্তায় চলেন তারা বেশি জানেন। লরি চালাচ্ছেন, লরি 12 চাকা 14 চাকা 16-18 চাকার লরি, কিংবা তার কম বেশি, তার ছোট কিংবা বড়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, লরি চালান কিন্তু মাথায় পাগড়ি, মুখ ভর্তি দাড়ি, হাতে আসে বালা, আসে না নেই? ভুল বলছি নাকি বাবু? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা। ওরা কারা? ওরা সংখ্যায় কতজন? 100-এর ভিতরে 2 থেকে 3 জন, তার বেশি নয়। একটু বলবেন নাকি? ওদের ধর্মীয় পরিচয় যা, ওরা বাস্তবটা, ওদের পরিচয়ের সঙ্গে বাস্তবতার মিল রাখার জন্য ওদের সম্মান বেড়েছে না কমেছে? একটু কথা বলেন না। বেড়েছে না? কেউ কোনোদিন পাগড়ি দেখে, দাড়ি দেখে আর বালা দেখে আর চোখে দেখার সাহস পায়? একটু কথা বলেন না বাবা। না, কেন? সংখ্যায় ওরা 3 জন হতে পারে, কিন্তু চেষ্টা করে প্রায় সবাই তারা তাদের ধর্মের বিধানটাকে তাদের পরিচয়ের সঙ্গে তাদের জীবনযাপনের মিল রাখার জন্য। ওদের ইজ্জত কমেনি, এতে ওদের সম্মান কমেনি। ওই পাগড়ি আর ওই দাড়ি নিয়েই তো প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েক বছর তো দেশ চালিয়েছেন। শুধু ওই ড্রেস নিয়ে গাড়ি নয়, দেশও চালিয়েছে না চালাইনি? কথা বলেন বাবা। গাড়ি চালিয়েছে না, এই দেশ চালিয়েছেন না? আচ্ছা, ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন, মানে আগের কথা বলছি কিন্তু এখনকার না, তিনি যখন গদিতে বসলেন প্রধানমন্ত্রী হিসাবে, ভারতবর্ষের সর্বধর্ম মানুষের তিনি তো প্রধানমন্ত্রী, পাগড়িটা খুলেছিলেন? একটু হ্যাঁ না বলেন না। দাড়িটা কেটেছিলেন? যে আমি প্রধানমন্ত্রী যখন এ আর না রাখলে ভালো হয়, আমাকে সম্প্রীতি দেখাতে হবে। সম্প্রীতি দেখাতে গেলে কি নিজের সাইনবোর্ড পাল্টাতে হয়? একটু হ্যাঁ না বলেন না বাবা। না, দুঃখজনক, মুসলমান নামের কলঙ্ক। নামের আগে মোহাম্মদ, মুসলমান নামের কলঙ্ক। পূজা উদ্বোধন করতে গেছে কোথায়?
পুজো উদ্বোধন করতে গেছে, ওই কোন অমুসলমান যদি মা দুর্গা মা দেবী যদি বলে 3 বার, এ সম্বন্ধে বলেছে সবার, বিরাট খারাপ লাগলো শুনতে। এরকম কথা মহিত বলে না, কিন্তু বেরিয়ে গেছে। এই নিজে কানে শুনতে শুনতে আসলাম, একদম মার্কা মারা মুসলমান, নামের আগে কি বলেছি মোহাম্মদ, এবং নাম শুনলে মনে হবে যে জিব্রাইলের পরের স্থান মনে হয় এই লোকের, কিন্তু তার জীবন যাপন দেখলে অমুসলিমরাও লজ্জা পাবে যে তুই যা ভক্তি দেখালি আমিও পারি না। বোঝা যাচ্ছে বাবা, তুই যা ভক্তি দেখালি ওই ভক্তি দেখাতে আমিও পারি না। আরে সম্প্রীতি দেখাতে গেলে নিজের ধর্মীয় পরিচয়, নিজের ধর্মীয় বেশ পাল্টাতে হয়। টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা পাঞ্জাবি পরে সম্প্রীতি দেখানো যায় না? একটু হ্যাঁ না বলেন না বাবা। যাই তো এখানকার জওয়ান যুবক ভাইদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আমার গ্রামেই আমার ছোট্ট প্রচেষ্টায় আমি আর আমার একটা খুব মানে ঘনিষ্ঠ, একেবারে আমি ছোটবেলার থেকে আমার গার্জিয়ানের মতো তিনি সাহস যোগান, আমার বিভিন্ন কাজে সহযোগিতা করেন। নামটা বলেই ফেলি, নাম শফিক কামাল মোল্লা। আমরা দুজন মিলে আমাদের গ্রামের ধর্মীয় বিভিন্ন কাজের নেতৃত্ব দেই। বাড়ির পাশের একজন অমুসলিম কাকা মারা গেছেন করোনার পিরিয়ডে। কোন সময়? করোনার সময়। সেইভাবে তার স্বজাতির মানুষকে তার পাশে ওই সময় পাওয়া যায়নি। আমাদের আন্নুর যুব কমিটি নামে একটা যুব কমিটি, ওরা সভা চালায়, ওরা মক্তব চালায়, তারাই সেই কাকার পোড়ানোর জন্য বাঁশ কাটা থেকে শুরু করে কাঠ কাটা থেকে শুরু করে কাঁধে বয়ে সেই শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া থেকে শুরু করে সব করেছে। আমার দাঁড়িয়ে দেখতে হলো, এবং আমিও যে কিছুটা হলেও একেবারে খুবই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কিছুটা বাড়িতে থাকাকালীন তদারকিও করতে হলো। আমার বক্তব্য ভুল বুঝবেন না, এগুলো ব্যতিক্রম হয়, হয় না? হয় না? হয়। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর দায়িত্ব থাকে, কিন্তু আমি যখন কোনো মুসলমানের প্রতি ভক্তি দেখাতে যাব, কোনো দরদ দেখাতে যাব, কোনো দায়িত্ব পালন করতে যাব, আমি আমার ধর্মীয় পরিচয় বাদ দিতে যাব? আব্বাজান ভাইরা মনে কি দিম্মা বোনেরা মনেরা বোন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, কোন একটা বাজারে, কোন একটা খেলায়, কোন একটা মেলায়, কোন 3 মাথায় কিংবা 4 মাথায় একটা গন্ডগোল হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, বসিরহাটের এসডিপিও কিংবা বসিরহাটের এসডিও কিংবা আমি লোকালে ধরে নিলাম থানার বড় বাবু, সাধারণ পাবলিক পোশাক পরে যদি আসে, ওদের উপরে যদি ওসির ভূমিকা পালন করে পোশাক ছেড়ে সাধারণ পোশাকে, একটু দয়া করে বলবেন না কি বাবা, মার খাবে না? খাবে না? মার খাবে না? কোথা থেকে কে এসে আমাদের উপরে আঙুল ঘোরাচ্ছে? মার পুরন মার খাবে। আমাকে খুশি করার জন্য না, বাস্তব আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, ওসি ভ্যানওয়ালার কাছে মার খাবে, ওসি সাধারণ মানুষের কাছে মার খাবে, যে ভাটা ইট কাটে ইট বহন করে তার কাছে মার খাবে। কিসের জন্য বলেন দিন? ওর পোশাকটা খুলে ফেলেছে। ওর সার্টিফিকেট ডিলিট হয়ে যায়নি, সার্টিফিকেট কিন্তু ডিলিট হয়নি, কিন্তু যদি ওসি তার সব আসে, তার লেবাস পোশাকটা পরে যদি ওই জায়গায় ঢুকতেন, মারতে আসবে না পালাতে রাস্তা খুঁজবে? ভুল বলছি না তো আমি? একই ওসি তো, ব্যক্তিটা তো একই, ব্যক্তিটা তো একই, কিন্তু আগের বার এসেছিলেন তার নিজস্ব পোশাকটা বাদ দিয়ে মার খেয়ে বাড়ি যাবে। কিন্তু ওই পরিবেশেই যদি তিনি তার পরিচয়ের সঙ্গে তার পোশাকটার মিল করে, লেবাসের মিল করে যদি আসেন, পালানোর রাস্তা খুঁজবে না? খুঁজবে না? ভুল বলছি নাকি আমি? পালানোর রাস্তা খুঁজবে। খোলস পরিবর্তন করলে মার খেতে হয়। কথা ঠিক না ভুল বাবা?
আবাজান বায়না মনি কি দিম্মা বোনেরা মনেরা ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। একটা এগিয়ে যাচ্ছি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, ও আমার উম্মত উম্মতিনা মনেরা গো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, সায়াতি জামা ইউশিকু আয়াতি আলান নাসি জামানু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আমি বলি না বাবা, একথা আমার নবী বললেন তার পাক জবানে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার জানিয়ে দিলেন, আখিরি জামানা, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময় যে জামানা ইসলামটা দুনিয়াতে নামে থাকবে। কি হবে? নামে থাকবে ইসলাম। নবী বললেন দুনিয়াতে ইসলাম ওই সময় নামে থাকবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, করছি দয়া করে বলবেন নাকি আপনাদের এই গ্রামে এখান থেকে 50 বছর আগে মসজিদ যা ছিল বেড়েছে না কমেছে? 50 বছর আগে এই গ্রামে হাজী সাহেব যা ছিলেন বেড়েছে না কমেছে? 50 বছর আগে এই গ্রামে মাওলানা, এই গ্রামে ধর্মপরায়ণ মানুষ যা ছিল এখন সংখ্যায় বেড়েছে না কমেছে? বাবা বেড়েছে। 50 বছর আগে মিলাদ মাহফিল যা হতো তার তুলনায় এখন আরো অনেক বেড়েছে। আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না, কয়েক মিনিট, তবে মন দিতে হবে। এখান থেকে আমার এই 33 বছর বয়স, তার মানে আমি 20 বছর আগের খবর মোটামুটি বলতে পারবো না? কথা বলেন বাপ, পারবো তো? আমার সময় দেখেছি যে আজকে গ্রামে একটা সভা হবে, ভ্যানে করে দুটো মাইক খাটিয়ে একজন প্রচার করতে বেরিয়ে গেল, অমুকের বাড়ি আজকে সভা। কি দিয়ে সভা হবে? তো এই 20 বছর আগের প্যান্ডেল মতো হয়েছে আর কি। তো যাই হোক, হ্যাঁ না হারিকেন না, হ্যাসাং লাইট, হ্যাসাং লাইট জ্বালিয়ে এখন যদি একটু সাউন্ড উল্টো পাল্টা হয় আমরা অভিযোগ করি, কিন্তু তখন ইকো ছিল না, থাকলেও বড় বড় সভা ছাড়া পাওয়া যেত না। প্লেন হয়তো দুখানা মাইক লাগানো, বক্সও নেই, শ্রোতা এই জায়গার মাইক গাছের ডালে। এখন সেই হুজুরির দাওয়াত তুলবে হয়তো 9টার সময়, কখনো এসে দুপুরবেলা খেয়েছে, কখনো হয়তো আসরের পরপরই ঢুকেছে। যদি একটু ভিআইপি হুজুর হয় তো ওই দেখা যাচ্ছে টিপা বাজারে নেমে ওখান থেকে ভ্যানে করে আসবে, এই হলো ভিআইপি হুজুর। আর একটু যদি হয় মানে মাঝামাঝি মতো, তো সাইকেলে করে আসবে। মোটর সাইকেলে আসা মানে বুঝতে হবে যে বিএমডব্লিউ নিয়েছে, হুজুরি গায়ে জুত বিরাট। ঠিক বলছি না ভুল বলছি? আমি বেকার বলছি না। প্যান্ডেল ছিল শুধু ত্রিপল টানানো, আর হুজুরের গাড়ি ছিল খুব বেশি ভিআইপি যদি হয় তো মোটরসাইকেল। ফুরফুরা শরীফের কিছু হুজুর আছেন, কি কোন জায়গার কিছু হুজুর রয়েছেন ব্যতিক্রম, ওই ট্যাক্সি চালাতেন। ট্যাক্সি চলেন আপন জায়গায়। আমার যেটা বলার উদ্দেশ্য বাবা, এই সভা সমিতি সেই সময় সারা গ্রামে একটা হয়েছে, শুধু একবার মাইকে সংবাদ পেলি হয়। দেখেন বসার জায়গা ভালো না, প্যান্ডেল ভালো না, হুজুরের ভিজিটও অনেকটা না, তাবারকও বিরাট ভিআইপি না, মজলিস ভর্তি। ঠিক বলছি না ভুল বলছি? আর সে সবার বলো স্বাদ ছিল আলাদা, তার মজা আলাদা ছিল। এখন তো শুধু ঠেলা গুতো হয় না। ওরা কান নিয়েছে, ওরা 2000 টাকার হুজুর নিয়েছে, আমরা 20,000 টাকার হুজুর নিয়ে আসবো, দেখিস আমরা তোদের সঙ্গে পারি কিনা। হয় না। ওরা 10 খানা মাইক দিয়েছে, আমরা 40 খানা দেবো। ওরা খিচুড়ি দিয়েছে, আমরা বিরিয়ানি দেবো। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা একটু বাস্তব রেজাল্টটা বলবেন। রেজাল্ট তখন সবার বাজেট ছিল হয়তো 2000 টাকায় সব খরচ কমপ্লিট হতো প্রায়। আর এখন একটা ছোটখাটো সবারও 20-30-40 টাকা বাজেট। ঠিক না ভুল? বাবু একটু বাস্তব কথা বলবেন। নবী তো সেই জামানার তুলনায় এই যত কিয়ামত নিকটবর্তী আসবে, নবী সেই জামানার জন্যই নবী বলেছেন সেই জামানায় ইসলাম থাকবে, তবে ইল্লা ইসমুহু, নামে থাকবে, শুধুমাত্র নামে। ইসলাম নামে থাকবে, এই কথাটার ব্যাখ্যা যদি সারা রাত ধরে করা হয়
তো শেষ বেলায় উত্তর আসবে এটাই, মুসলমানরা নামে মুসলমান থাকবে, এজন্যই ইসলামটা নামে থাকবে। ইসলাম নামে থাকবে, এর মূল মর্ম হলো মুসলমান থাকবে নামে। চলেন, 50 বছর আগে মসজিদের যিনি ইমাম ছিলেন তার তুলনায় এখনকার মসজিদের ইমামের যোগ্যতা বেশি। আপনাদের না, শুধু আমি সব জায়গার কথা বলছি। 50 বছর আগের মসজিদের মুয়াজ্জিনের যা যোগ্যতা, যা কণ্ঠ ছিল, এখনকার মসজিদের মুয়াজ্জিন তার যোগ্যতা, তার কণ্ঠ। তখনকার কমিটি, এখনকার কমিটি, তখনকার মুসল্লি, এখনকার মুসল্লিরা বলো অনেক ভিআইপি তাদের তুলনায়। কিন্তু নবী বললেন ও জামানায় ইসলাম থাকবে, তবে নামে থাকবে। নামে মানে ওই বলেছি সাইনবোর্ডের সাথে মালের মিল থাকবে না। আবাজান বাইরা মনি কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জামানায় বললেন, নবী পাক জামানে বললেন, আজ থেকে 1500 বছর আগে, ও আমার উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী বলছি, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কি দিন, নবী আমার আজ থেকে 1500 বছর আগে, কম বেশি হতে পারে, তিনি তার আগে বললেন, ও দুনিয়ার উম্মতিরা, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে আমি তোমাদের জন্য বিশেষ দুটো গাইডলাইন দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমি নবী বলছি, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গোমরাহি হবে না। ও বাবা জিনা মায়েরা, নবী দুটো কথা বললেন, দুটো গাইডলাইন বললেন। একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর একটা বললেন সুন্নতে রাসূলি। সহজে বলতে পারি, একটা কোরআন আর একটা হাদিস। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমি নবী বলছি, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না, তোমরা জাহান্নামী হবে না। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা ওই কোরআন এবং ওই হাদিস অনুসরণ করি, মানি, বিশ্বাস করি, তবে চাচা আবু তালিবের মতো। যদি বলেন কেন, প্রিয় নবী যখন মায়ের গর্ভে আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, বয়স যখন 6 বছর, আম্মা জান আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, নবীর বয়স যখন 8 বছর, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 8 বছর বয়স থেকে চাচা আবু তালিব নবীকে সন্তানের মতো করে লালন পালন করার দায়িত্ব নিলেন। ও বাবাজিরা মায়েরা, নবী পাকের বয়স 8 বছর, তখন থেকে চাচা আবু তালিব নবীর পিছনে খেদমত দিতে লাগলেন, নবীর পিছনে সেবা দিতে লাগলেন। গার্জিয়ান হিসাবে তিনি ভাইপো মনে করতেন না, নবীকে সন্তান মনে করতেন, সন্তানের মতো করে দেখতেন। নিজে হাতে করে তার কর্মসংস্থান ঠিক করে দিলেন। নবীর বয়স যখন 25 বছর, বিবাহের ব্যবস্থা করলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার যেখানেই দিন প্রচারে যান, নবী যখন দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব পেলেন, যেখানেই দিন প্রচারে যান, কাফেরেরা কেউ মারে, কেউ নবীকে ছোট বড় কথা বলে, কেউ নবীকে আঘাত করে, কিন্তু নবীর একটা মনোবল ছিল, আমার আব্বা দুনিয়াতে না, কিন্তু আমার চাচা আবু তালিব দুনিয়ায় বেঁচে রয়েছে। আমার চাচার সঙ্গে গিয়ে আমার মনের কষ্ট, আমার মনের এই অভিযোগের কথা, বেদনার কথা আমি আমার চাচাকে জানাবো। ও বাবাজিরা ভাইরা মনে গেলে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার যখন প্রকাশ্যে ভাবে করতে লাগলেন, কাফির বেঈমানেরা ওরা অনেক ভাবে আমার নবীকে বাধা দেওয়ার চেষ্টা করলো, নবীকে রোকার চেষ্টা করলো, কোনো ভাবে পারলো না। কাফেরেরা দল বেঁধে চাচা আবু তালিবের কাছে চলে গেল। এই আবু তালিব কুরাইশ বংশের লিডার, মুহাম্মাদের পিছনে শেল্টার দেওয়ার জন্য। এ মুহাম্মাদের এত বাড়াবাড়ি, এ মুহাম্মাদের বিরুদ্ধে আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারি না। ও বাবা জিরা মায়েরা, দল বেঁধে আবু জেহেল তার দলবল নিয়ে আবু তালিবের কাছে চলে যাও। ও আবু তালিব অনেকবার আকার ইঙ্গিত দিয়েছি, মুহাম্মাদের পিছন থেকে সরে যাও, মুহাম্মাদের পিছন থেকে সরে যাও, কিন্তু না না, আপনাকে বলার পরেও চলে মুহাম্মাদের পিছন থেকে সরে যান। আপনাকে বারবার বলার পরেও আপনি আমাদের কথা শোনেননি। মাঝখানে কিন্তু আমি অনেক বাদ দিই, আমার প্রয়োজনটাই বলছি। লাস্ট ওয়ার্নিং, একদল কাফের আবু জেহেলের নেতৃত্বে আবু তালিবের কাছে পৌঁছে গেল। ও কুরাইশ বংশের লিডার
আবু তালিব আপনাকে লাস্ট নিন, মুহাম্মাদের পিছন থেকে সরে যান, আর না হয় যুদ্ধ করার জন্য তৈরি হন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আবু তালিবের বয়স তখন প্রায় শেষের দিকে, খুনখুনে বুড়ো মানুষ, দুর্বল হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। আবু তালিবের কাছে কাফেরেরা দল বেঁধে সে হুমকি দিয়ে গেল, হয় মুহাম্মাদের পিছন থেকে সরে যান, আর না হয় যুদ্ধ করার জন্য তৈরি হন। দুটো সিদ্ধান্তের যেটাই মানবেন আবু তালিবের জন্য কঠিন। নবীর পিছন থেকে সরবেন এটা কঠিন, আবার যুদ্ধ করতে যাবেন এটাও আবু তালিবের জন্য কঠিন ছিল। ও বাবাজিরা ভাইরা, আবু তালিব অপেক্ষা করতে লাগলেন, নবী মুহাম্মদ আমার ভাইপো কখন বাড়ি আসবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার দিনের দাওয়াত দিয়ে বাড়ি চলে আসলেন। আবু তালিব বেটার মতো করে নবীর গায়ে হাত বুলিয়ে মিষ্টি ভাষায়, চাচা নয় বাপের মতো যেন নবীকে বলছে, বেটা মুহাম্মদ, ও মুহাম্মদ আমার এই শেষ বয়সে আমার এখন যুদ্ধের ময়দানে যেতে হবে নাকি? বলতে পারছেন না। ওরা আমাকে এই বনে গেছে, বলতে পারছেন না। তোমার পিছনে আমার আর থাকা সম্ভব হচ্ছে না। বরং আবু তালিব বললেন, ও ভাতিজা মুহাম্মদ আমার এই শেষ বয়সে, এই বৃদ্ধ বয়সে আমার এখন যুদ্ধের ময়দানে যেতে হবে নাকি? নবীর আর বুঝতে বাকি রইল না। নবী আমার বুঝে গেলেন আমার চাচা তিনি আমাকে কি বোঝাতে চাইছেন, কি আমাকে ইঙ্গিত করতে যাচ্ছেন। নবী আমার ডুকরে কেঁদে ফেললেন, ও আমার চাচা যান, আপনার কথা আমাকে পরিষ্কার করে দিয়েছে, আপনার কথার ইঙ্গিত আমি মুহাম্মদ আমি বুঝতে পেরেছি। আমি শুধু বাপ হারা মা হারা দাদা হারা হইনি, আপনাকে বেঁচে থাকতেও, আপনি বেঁচে থাকতেও আমি মুহাম্মদ আপনাকেও আমার পাশ থেকে হারাবো। ও আমার চাচা যান, মনে রেখে দিন। ও আমার চাচা মনে রাখুন, আপনিও যদি আমার পিছন থেকে সরে যান, আমি এরপরেও আমি আমার দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে মানবে, কে আমার সঙ্গে থাকবে, কে আমার সঙ্গে থাকবে না, ওটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ আমাকে তামাম দুনিয়ার পথ হারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। চাচা যান, আপনি যদি আমার পিছন থেকেও সরে যান, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই দায়িত্ব পালনে আমি মুহাম্মদ আমি আলাদা হব না, আমি মুহাম্মদ আলাদা হব না। তবে আমার চাচা মনে রেখে দিন, আমি যখন দিন প্রচারে যাই, কেউ আমাকে পাথর মারে, কেউ আমাকে ছোট বড় কথা বলে, কেউ আমাকে আঘাত করে, ও আমার চাচা যান, আমার একটা মনোবল ছিল, আমার একটা সান্ত্বনা পাওয়ার জায়গা ছিল। আমার চাচা মুরব্বী, তিনি বেঁচে রয়েছেন, তার কাছে গিয়ে আমার মনের কষ্টের কথাগুলো বলবো। ও আমার চাচা, কিন্তু মনে হয় সে জায়গাও আমি হারিয়ে ফেলবো, কিন্তু সে জায়গাটাও যদি হারাতে হয়, না না, এর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব পালনে নিজেকে আলাদা করব না। ও বাবাজিরা ভাইরা মনে গেছে, নবী আমার এমন ভাবে চাচা আবু তালিবকে বললেন, চাচা আবু তালিবকে নবী এমন ভঙ্গিমায় কথাগুলো শোনালেন, আবু তালিবের মনটা গলে গেল, আবু তালিবের মনটা নরম হয়ে গেল। না না না, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাতিজা মায়ের গর্ভে থাকার সময় আমি আমার ভাতিজার দায়িত্ব দীর্ঘ কয়েক বছর ধরে পালন করছি। এই শেষ বেলায় আমার ভাতিজা মুহাম্মদ, আমি তার পিছন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমি তাকে আর আঘাত দেব না। জীবনের শেষ বেলায় আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করব না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আবু তালিব সান্ত্বনা দিয়ে নবীকে বললেন, মুহাম্মদ দুঃখ করো না বাবা, দুঃখ করো না বাবা, কষ্ট নিও না বাবা, আমি তোমার চাচা আবু তালিব, যেভাবে আমি তোমার পিছনে অভিভাবকের মতো আমি দায়িত্ব পালন করে আসছিলাম। ও ভাতিজা মুহাম্মদ, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমি তোমার পিছনে আমি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে যাব। এখানেই শেষ নয় বাবা। আবু তালিব সঙ্গে নবীকেও একথা বলেছিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি আবু তালিব বলছি, যা ইচ্ছা চলে, যেখানে ইচ্ছা চলে যাও, তুমি আল্লাহর হুকুম পালন করো, তুমি আল্লাহর পাওয়া দায়িত্ব পালন করো, ঈমানের কালেমা প্রচার করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। আমি এতদিন যে কথা বলিনি, আজ সেই কথা বলছি। ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার কাজ করো। আজ থেকে আমি দেখে নিতে চাই, আজ থেকে কে আমার ভাতিজার গায়ে হাত দেয়। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেন জেদ আরো বেড়ে গেল।
কষ্ট নিও না বাবা, দুঃখ করো না, আমি আসি। হেফাজতের মালিক আল্লাহ, কিন্তু নবীকে পালকের মধ্যে রাখা মতো রেখেছিলেন চাচা আবু তলিব এবং নবীর বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজা। এই দুজন নবীর সিকিউরিটি মতো ছিলেন, বডিগার্ড মতো ছিলেন। আল্লাহু আকবার। চাচা আবু তালিব বললেন, কে তোমার গায়ে হাত দেয় আমি আগামীতে দেখে নিতে চাই। হতে পারে বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, কিন্তু গোত্রের একটা পাওয়ার তার আছে, তিনি লিডার। ও বাবাজিরা, ভাইরা, মনে গেলে ওগো মা বোনেরা, মনে রাখুন আমি কেন বলেছি আমাদের চরিত্র আবু তলিবের মতো ভুল বুঝবেন না। আমরা আবু তলিব ঈমান আনেনি, আমরা ঈমানদার না, আমরা ওই তুলনার জন্য বলিনি। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন আবু তলিবকে মহান আল্লাহ বাকি যতদিন হায়াতে বাকি রেখেছিলেন, নবীকে পালকের মধ্যে মা মুরগি বাচ্চাদেরকে যেমন রেখে দেয়, চাচা আবু তলিব এবং আম্মা জান হযরত খাদিজা, এই দুজন নবীকে পালকের মধ্যে রাখা মতো করে রেখে দিয়েছিলেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন আমার নবী চাচা আবু তলিব আর বাঁচবেন না। আবু তলিব মৃত্যু শয্যায় শায়িত, আবু তলিব দুনিয়া থেকে চলে যাবে এমন মুহূর্তে, মৃত্যু শয্যায় শায়িত এমন সময়ে নবী আমার বিরাট কষ্ট নিয়ে, নবী মনে বিরাট যন্ত্রণা নিয়ে আবু তলিবের পাশে গিয়ে বসলেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন হেফাজতের দায়িত্ব আল্লাহ, কিন্তু ওসিলা লাগে কি লাগে না। আমরা তো এই বিশ্বাসটা করি খাওয়ানোর মালিক কে, তাহলে কি আর ভাত হাত দিয়ে মাখানোর দরকার আছে? আর দরকার আছে কি? আল্লাহ খাইয়ে দিয়ে যাবে এসে। কেউ কেউ বলে না খাটি তাই খায়, মাঝখানে আল্লাহ খাওয়াচ্ছে কি করতে বুঝতে পারলাম না। কিন্তু খাটনির ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতাটা না দিতেন, তাহলে আল্লাহ যে খাওয়ানোর মালিক, আল্লাহ চলতে ফিরতে দেওয়ার মালিক, বলে আল্লাহর হুকুম ছাড়া এক কদম চলা যায় না। বাবু, যারা জ্ঞানী মানুষ, অনেক শিক্ষা থাকার দরকার নেই, জ্ঞান আছে যাদের, তারা বলবে হ্যাঁ এটা সঠিক, আল্লাহর হুকুম ছাড়া কিছু সম্ভব না, হয় না। আবার কেউ সুযোগ ধরবে, তাহলে লটারি কাটছি নিশ্চয় আল্লাহর হুকুম আছে, তা নাহলে কাটছি কি করে? গান শুনতে যাচ্ছি, আশা করছি আল্লাহর হুকুম আছে, তা না হলে আমি যাচ্ছি, আমার তো যাওয়ার ক্ষমতা নেই। মদ খাচ্ছি, আল্লাহর বিনা হুকুমে হয় না যখন, তাহলে এতেও নাউজুবিল্লাহ হুকুম আছে। ভুল বুঝলে হবে না। পরীক্ষার হলে মাস্টার যদি সব উত্তর বলে দেয়, তা ওরা পরীক্ষা হলো? একটু কথা বলেন না, ওটা তো পরীক্ষা হলো না। সবাইকে পড়িয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, সবাইকে একই সাবজেক্ট, সবাইকে যে এক সাবজেক্ট পড়ানো হয়েছে, সেই সাবজেক্টের ভিতর থেকে প্রশ্ন, যে পারো লেখো, কেউ ভালো লিখবে, কেউ খারাপ লিখবে। মাস্টার যদি সব উত্তর বলে দেয়, তো ওটার পরীক্ষা হলো কি করে? আল্লাহ দুনিয়াতে তো পাঠিয়েছেন আমাদের কে কত নেকির কাজ, সওয়াবের কাজ করতে পারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের পরীক্ষা নেওয়ার জন্য। তা আল্লাহ কারোর ঘাট ধরে মসজিদে পাঠাবে, কারো জামার কলার ধরে তাসের আড্ডা থেকে টেনে নিয়ে আসবে, তাই কি উত্তর বলে দেওয়া না? কি আমার বলা ভুল হচ্ছে নাকি বাবা? ওই ব্যাখ্যা যেন কেউ করে ঈমান হারানোর ফাঁদ না পাতি। চলেন, নবী বিরাট কষ্ট পাচ্ছিলেন এই জন্য যে আমার পিছনে যে মানুষটার এত অবদান, এত অবদান, বাপের অভাব, বাপের কষ্ট, আবু তালিব নবীকে বুঝতে দেননি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আবু তালিব নবীকে বুঝতে দেননি, নিজের সন্তানদের তুলনায় নবীকে বেশি ভালোবাসতেন। কিন্তু নবী খুব দুঃখ পাচ্ছেন, নবী খুব কষ্টে আছেন। চাচার মৃত্যু সময়, আহারে আমার পিছনে যে মানুষটার এত অবদান, এই মানুষটা তো কলেমা না পড়ার কারণে জাহান্নামে যাবে। এটাই ছিল নবীর কষ্ট, যে আমার পিছনে যে মানুষটার এত অবদান, তিনি হুজুরির তালবেল সঙ্গী না, তিনি ইমাম সাহেবের সঙ্গী না, তিনি দুনিয়ার কোন পীর সাহেবের কোন মুরিদ না, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী।
সব থেকে বড় সহযোগী তার জীবন দশাতে বেঁচে থাকাতে, মানে জীবনের শুরু থেকে আর ইন্তেকালের আগ পর্যন্ত নবীকে সব থেকে বেশি সাহায্য করেছেন চাচা আবু তালিব। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আবু তালিবের মৃত্যুর সময় নবী আমার চাচা আবু তালিবের মাথার কাছে বসলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জোর করে কলেমা পড়ানো নয়, এ হুকুম তো আল্লাহ, এ পাওয়ার তো আল্লাহ কাউকে দেননি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যেহেতু চাচা ভাতিজার সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, নবী আমার চাচা আবু তালিবের মাথার কাছে বসে বারবার তিনি চাচাকে ইশারা করছিলেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত এই জামানার নবী, আল্লাহর প্রেরিত এই জামানার রাসূল। আল্লাহকে যে এক বলে মানবে না, আমাকে যে নবী বলে রাসূল বলে মানবে না, কাল কিয়ামতের দিন তার জন্য শাফাত করা আমি নবী আমার জন্য হারাম হয়ে যাবে। ও আমার চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মানা মানুষদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহর কাছে শাফাত করব। ও আমার চাচা, জীবনের এই মুহূর্ত পর্যন্ত আপনি যা করেছেন আপন জায়গায় অন্তত বিদায় বেলা, শেষ বেলা একটা বার অন্তত পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, আপনি একটু যদি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আপনি আল্লাহর বিরোধিতা করেছেন, আপনি মূর্তি পূজা করেছেন, আপনি আমি নবী এটা অস্বীকার করেছেন চাচা যান, কিন্তু অন্তত শেষ বেলা একটু বলে দেন আল্লাহ এক আর আমি হলাম তার নবী। এই কথাটা যদি বলেন, আমি কিয়ামতে আপনার জন্য সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার ডান সাইডে বসে চাচা আবু তালিবকে কলেমা পড়তে বলেন, এটা মেনে নেন। আবু তালিব মুখ ঘুরিয়ে নেন, নবী আবার এই সাইডে আসেন, চাচা যান একটু কলেমাটা যদি পড়েন আপনার জন্য সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আবু তালিবের নবীর পিছনে বিরাট অবদান, বিরাট সহযোগিতা, বিরাট সাহায্য, কিন্তু আবু তালিব নবীর কথা মানেনি, নবীর কথা শোনেনি। আবু তালিব নবীর পিছনে বিরাট খেদমত দিয়েছেন, নবীর পিছনে বিরাট সময় দিয়েছেন, নবীর পিছনে থাকার জন্য তিনি অনেক হুমকির সম্মুখীন হয়েছেন, কিন্তু আবু তালিব নবীর কথা মানেনি। এজন্য আবু তালিব জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কথা বলেন বাবা, আপনাদের কি জাহান্নামে যাবে কথাটা বলতে খারাপ লাগছে? যে নবীর চাচা বলে কি করে জাহান্নামে যাবে? অনেকে ভাবে না, বাপ যখন হুজুর আর আমি যখন তার ছেলে, কোনো সমস্যা নেই, লাইসেন্স একদম ওকে। রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশ গাড়ি ধরেছে, চালাচ্ছে আমি, এই তোমার লাইসেন্স কেন? ওদের ভাষা তো বিরাট ভালো, বিরাট ভালো, ওরা বাপ বয়সের লোকের তুই তো মানি করে কথা বলে। তো যাক, তো ধরে না, আমি ভালোটাই ধরলাম। আমার এলাকার পুলিশ খুব ভালো, খারাপ বললে ধরবে হয়তো দেওয়ার সময়। তো যাই হোক, আমার বললো তুমি তোমার লাইসেন্স কই? না আমার নেই, তোমার আব্বার আছে। কার আছে? লাইসেন্স আমার নেই, আমার আব্বার আছে। তাহলে তো ছেড়ে দেবে, দেবে না? আমার বাপ গাড়ি চালাচ্ছে, পুলিশ ধরেছে, চাচা গাড়ি তো চালাচ্ছ, লাইসেন্স কই? আমার ছেলের হেভি লাইসেন্স আছে। তাহলে তোমার বাপে ছেড়ে দেবে নাকি? ছাড়বে না। আমার বললো তোমার লাইসেন্স কই? আমার শুধু নেই, তবে আমার বাপের আছে, আমার দাদার আছে, আমার বড় আব্বার আছে, আমার বড় ভাইয়ের আছে। এইসব কথা বললে ঘাড়ও দুটো বেশি হবে হয়তো। ঠিক বলছি না ভুল বলছি? বাপ আল্লাহ ওয়ালা, ওই লাইসেন্স নিয়ে ছেলে বলো জান্নাতে যাবে না। কথা ঠিক না ভুল? ভাইপো নবী, ভাইপো বললে দূরে সরিয়ে দেওয়া হবে। সন্তানের মতো দেখতেন আবু তালিব। যদি বলি সন্তান নবী, ভুল বলা হবে না, খুব একটা ভুল বলা হবে না। কিন্তু চাচাকে ঠেকাতে পারবে?
একটু কথা বলেন বাবা। নবীর পিছনে এত খেদমত, নবীর পিছনে এত তদারকি, নবীর পিছনে এত মেহনত, নবীর জন্য কাফেরদের কাছে এত পেশার, এত চাপে, কিন্তু ও আবু তালিব জাহান্নামে যাবে। এমন কি খোদ নবী নিজে বলেছেন জাহান্নামায় আমার চাচাকে এক জোড়া আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। সেই জুতোর, সেই আগুনের যে জুতো পরিয়ে দেওয়া হবে, ওই মানে শাস্তিটা হলো হালকা শাস্তি আর কি। আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তার তাপে মাথার ঘিনুগুলো ফুটবে। তাহলে নিশ্চয়ই মাঝখানটা ভালো থাকবে। কি বুঝতে অসুবিধা হলো নাকি? পায়ে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আর মাথার ঘিনু ফুটবে, মানে মাঝখান তো কিচ্ছু হবে না। মাঝখানে কিছু হবে? চলেন, আমার বক্তব্য এটাই যে এত খেদমত, এত ভালোবাসা, এত ভক্তি, এত তদারকি, এত পাহারাদারি, এরপরেও আবু তালিব জাহান্নামে যাবে নবীর কথা না মানার জন্য। নবীর কথা না মানার জন্য। ভুল বুঝবেন না, কাউকে আঘাত করতে, কষ্ট দিতে বলছি না। আমিও না নবীর বিরাট ভালোবাসি। নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে হয় সে থাকবে না আমি থাকবো, যা একটা আজকে হয়ে যাবে। হয় না? হয় না? কথা বলেন না। হয়তো ঠেকিয়ে রাখা যায় না মোটে। বিরাট ভালোবাসা, নবীর জন্য জীবন দিতেও রাজি। কিন্তু নবী যা বলে গেছেন, নবী যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার নবী যেটা আদেশ করেছেন ওইটা মানো, যেটা নিষেধ করেছেন ওটা ছাড়ো। নবীর না বিরাট ভালোবাসি। নামের আগে কেউ যদি আধার কার্ড সংশোধন করতে যেয়ে মোহাম্মদ বাদ দেয় তাতে সে শিওর মার খাবে। কেউ যদি কোনো সার্টিফিকেট দিতে দেয়, টাইপ করতে দেয়, মোহাম্মদ যদি বাদ দেয় তো কিছু একটা ঘটবে যাবে। নবী মোহাম্মদ রাসূল উম্মত, মোহাম্মদ বাদ যাচ্ছে কেন? পরিচয়ে সব জায়গায় আমি নবী মোহাম্মদ রাসূল উম্মত। নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আমি তুমুল সংগ্রামে, এমনকি জীবন দিতেও রাজি হয়ে যায়। কিন্তু নবী বলেছেন নামাজ পড়ো, ওটা পড়ি না। নবী বলেছেন সুস্থ শরীরে রোজাটা রাখো, ওটা রাখি না। নবী বলেছেন গান শুনো না, ওটা বাদ দেই না। নবী বলেছেন লটারি কেটো না, ওটা বাদ দেই না। গান যাত্রা থিয়েটারে যেও না, ওটা বাদ দেই না। জি, নবী আদেশ করেছেন বাপ মায়ের সঙ্গে গরম গরম কথা বলো না, আমি মোটামুটি বলি। নবী নিষেধ করেছেন খবরদার প্রতিবেশীর হক নষ্ট করো না, আমি ওটা করি। এ ভক্তি দেখানো আর আবু তালিবের নবীর প্রতি ভক্তি দেখানো এক না আলাদা? যদি বলেন আবু তালিব কলেমা পড়িনি, আমি তো পড়িছি। আমি বলবো সাইনবোর্ড লিখলি তো হবে না, মাল বলবে দোকানটা কিসের দোকান। কি ভুল বলছি বাবা? বরং যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানেনি, ওরা যদি নবীর বিরোধী হয় ওরা হবে, ওরা যদি অপরাধী হয় ৮ আনা। যারা বলেছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানি, অথচ যারা তার কথা মানে না, এরা ডবল আসামি হবে। কি ভুল হচ্ছে নাকি বাবা? একটু কথা বলেন না। খোলস পাল্টানো। সারা পৃথিবী এখন ইসরায়েল আর ফিলিস্তিনের দিকে দৃষ্টি। ঠিক বলছি না ভুল বলছি? সারা পৃথিবীর দৃষ্টি এখন কেউ ইসরায়েলের পক্ষে, কেউ ফিলিস্তিনের। একটু কথা বলেন না। আরে ইসরায়েল হামলা করতে আসবে না এখানে, ও দায়িত্ব আমার থাকবে। একটু হ্যাঁ না বলেন না। সারা পৃথিবীর দৃষ্টি এখন ইসরায়েলের দিকে আর ফিলিস্তিনের দিকে। আচ্ছা, একটু খুব ছোট্ট একটা পর্যালোচনা না বললে হয় না, না বললে যেন আমি এ জগতের মানুষ না বলে মনে হবে। মসজিদের জুমার খুতবাতেও এ প্রসঙ্গে দুটো কথা প্রত্যেক ইমামের বলা উচিত। দোয়াতে অন্তত তাদের কথা একটু স্মরণে রাখা উচিত এই সময়টা। কেননা তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক না থাক, কলেমার ইমানের সম্পর্ক আছে না নেই? কথা বলেন বাবা। সারা পৃথিবী এখন ইসরায়েলের দিকে আর ফিলিস্তিনের দিকে দৃষ্টি। এবার একটু বলবেন ইসরায়েল এরা তো অন্যায়ভাবে ফিলিস্তিনদের উপরে ৪০ থেকে ৫০ বছর নির্মমভাবে জুলুম অত্যাচার চালাচ্ছে। এটা সবাই জানে, এটা সবাই জানে। এটা ঢেকে রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখা বিষয় নয়। আচ্ছা, একটু বলবেন এবার
ওই ফিলিস্তিন, যার পুরনো নাম প্যালেস্টাইন, প্যালেস্টাইন বলি আর ফিলিস্তিন বলি, যে জায়গাটাকে নিয়ে বেশি টানাটানি, এক ফিলিস্তিনিদের জায়গায় ইসরায়েলদের থাকতে দিয়েছিল ওরা, ওরা থাকার জায়গা পেয়ে এবার শোয়ার জায়গা করে এদের তাড়ানোর ব্যবস্থা করছে, প্ল্যান করছে। একদিকে ফিলিস্তিনদের নিজস্ব জায়গা ফেরত নেওয়া, তার ভিতরে সবথেকে ভাইটাল জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। কথা ঠিক না ভুল? বাবু, আমরা যদি 2 কাঠা জমি হারিয়ে ফেলি, আমরা যদি 2,00,000 টাকা হারিয়ে ফেলি, আমাদের ক্ষেতের ফসল যদি অর্ধেকটা নষ্ট হয়ে যায়, আমরা যদি কোনো দুর্ঘটনায় একটা হাত একটা পা যদি হারিয়ে ফেলি, যতটা কষ্ট না পাবো তার থেকে ঈমান থাকলে বেশি কষ্ট পাবো আমাদের যদি মসজিদের ক্ষতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে একাধিক নবী রাসূলেরা ইমামতি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? একাধিক নবী রাসূলেরা ইমামতি করেছেন। যে বাইতুল মুকাদ্দাস তৈরির পিছনে নবী সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক আছে। যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীর ইমামতিতে মেরাজের রাত্রিতে সকল নবী রাসূলেরা রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে ইক্তেদা করেছেন। যে ফিলিস্তিনে নবী মুসা আলাইহিস সালাম ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ আরো অন্যান্য নবী রাসূলদের কবর আছে। এবার একটু বলবেন, বাবা যুদ্ধটা শুধু ফিলিস্তিনের নয়, ফিলিস্তিনের ব্যাপার নয়, ওখানেই তো দাঁড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজে সওয়াব হয়। একটু জোরে বলবেন না? আমরা ভারতের, কেউ যদি কাবায় আক্রমণ করে, আমরা ভারতের হলেও আমাদের কিছু দায়িত্ব থাকে না? থাকে না? প্লেন সাধারণ কোন মসজিদে আক্রমণ করা, এটা যে আমরা বলবো যে দেবগ্রামে হচ্ছে হোক না, এটা যতটা গুরুত্ব দেব যে দেবকে হলেও ওটা আল্লাহর ঘর মসজিদ, তার প্রতি সহানুভূতি দেখানো আমারও দায়িত্ব। কিন্তু দেবগ্রামে, নির্মাণ গ্রামে কি অন্যান্য রাজ্যে কোন মসজিদের তুলনায় বাইতুল মুকাদ্দাস এ মসজিদের সম্মান বলে অনেক বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক ফিলিস্তিনিদের নিজস্ব জমি ফিরে পাওয়ার আন্দোলন, অপরদিকে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের স্বাধীনতার সঙ্গে যেতে না দেওয়া, ফের ইহুদিদের জুতো পায়ে দিয়ে, দেখেন না, পায়ে জুতো, হাতে বোমা, বন্দুক নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কি অমানুষিক আচরণ ওরা করছে। এক ফিলিস্তিনিদের নিজস্ব জমি ফিরে পাওয়া, আর একদিকে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা রক্ষা করার লড়াইয়ে যারা আজকের দীর্ঘ বছরের পর বছর ধরে ইসরায়েলের মোকাবেলা করছেন, এবার একটু বলবেন, বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের কথা ছেড়ে দেন। আমরা সাধারণ মানুষ, আমরা বসিরহাটে কি কলকাতাতে কি দিল্লিতে কোথাও সভা সমাবেশ করব, এর কতটা কাজ হবে আল্লাহ ভালো জানে। কতটা হয়েছে এর আগে তার অনেক দৃষ্টান্ত আছে। জি একটু বলবেন? সৌদি আরব বলি, ইরাক বলি, এই সব ছেড়ে দেন, একটু ঠান্ডা মাথায় বলবেন, সারা পৃথিবীর যত ক্ষমতা আর কি, পৃথিবীতে যত ক্ষমতা জায়গা আছে, পাওয়ার আছে, সুপার পাওয়ার আল্লাহ মুসলমানদের হাতে দেননি? বুঝে সুঝে উত্তর দেন। সুপার পাওয়ার কি আল্লাহ মুসলমানদের হাতে দেননি? যদি বলেন কেন, হ্যাঁ, এখানে অনেকগুলো লাইট জ্বলছে, কিন্তু মেন ফিউজটা আমার হাতের কাছে, আমি একবারও খোসামত করবো না, তো লাইট অফ করে দেন, ওটা বন্ধ করেন, ওটা বন্ধ, এই জায়গাতে ফিউজটা খুলে দেবো, সব বন্ধ হয়ে যাবে। যাবে না? যাবে না বাবু? তেল ছাড়া দুনিয়া চলবে? একটু হ্যাঁ না বলেন না? তেল ছাড়া দুনিয়া অচল। এ সম্পদ, এ সম্পদের ফিউজ তো মুসলমানদের হাতে। কথা ঠিক না ভুল? ভুল ব্যাখ্যা করবেন না, আমি বুঝে সুঝেই বলছি। যদি আরব যদি বাংলাদেশকে বলে এইটা করো, আমরা আন্দোলন করব, লাখ লাখ লোক নিয়ে সমাবেশ করব, বাংলাদেশের দূতাবাস ঘেরাও করব, অনেক কিছু করব, এতে ঘোলার ডিম হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু করতে হবে, প্রয়োজনে কখনো করতে হয়, করতে হবে। কিন্তু যদি সৌদি আরবের মতো দেশ যদি বলে এটা করো, এটা করো না, একটু গুরুত্ব দেবে বলে মনে হচ্ছে? একটু হ্যাঁ না বলেন না? দেবে বলে মনে হচ্ছে? দুঃখজনক বিষয় হলো 57টা মুসলিম দেশ
যদিও আমাদের নির্লজ্জ মিডিয়াগুলো এরা অন্যান্য জায়গাগুলোতে, অন্যান্য রাজ্যগুলোতে যখন দাঙ্গা হচ্ছে, দেশের বাইরের কথা বলছি না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কথা বলছি, এই নির্লজ্জ মিডিয়াগুলো এরা ওখানে যায় না। কিন্তু ইসরায়েলে গেছে না যায়নি? বুড়ো মানুষেরা বুঝবেন না, ইসরায়েলে গিয়েছে না যায়নি? একবার ফুরনে দালালি করছে না করছে না? একটু কথা বলেন না। আমার বক্তব্য, কেউ যখন জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিচ্ছে, বাবু সাধারণ মানুষ নয়, যাদের চোখ গরমে কাজ হবে, একটু মৌখিকভাবে দুটো চাপা কথা তো বলতে পারে। এর জন্য ইসরায়েল তো আকার, আয়তনে, সংখ্যায়, সব দিক শক্তিতে তারা দুর্বল নয়, এটা অস্বীকার করা যাবে না। শক্তিতে তারা সবল, কিন্তু তাই বলে আরবের থেকে বেশি নয়। কথা ঠিক না ভুল? সর্বোপরি আমার দাবি, কত হুজুর বলে দেখেন না, 20,000 দোবা তাহলে যাবো, আর নাই যাবো, আছে না নেই? ওরকম হুজুর আমাদের পশ্চিমবঙ্গে নেই। আমি সৌদি আরবের কথা বলছি, 20,000 দোবা না দিলে যাবো না। কমিটি যদি বিরাট প্রয়োজন থাকে আর এলাকার মানুষের চাহিদা যদি থাকে, হ্যাঁ ওই হুজুরিরই বলে লাগবে, তখন 20,000 টাকা আসবে না? আসবে না? কথা বলেন না বাবা, আসবে। কিছু লোক আছে না, যত টাকা লাগে লাগুক, ওই হুজুরির লাগবে। তো বিষয় হলো, যদি মনে করে, যদি কোনো মানে অত্যাচারী শাসক, তাদেরকে যদি বলা হয় এমন কোন পাওয়ারফুল দেশ থেকে, কোন দেশের প্রধানের পক্ষ থেকে, সে বলো ভাববে, এ কথা যদি না শুনি কালকে তেল বন্ধ করে দেবে। সুতরাং ঠিক হোক আর ভুল হোক, ওই কথাটা শুনতে হবে এবং ফিলিস্তিনের এই নিরীহ মুসলমানদের উপরে বা বাইতুল মুকাদ্দাসের উপরে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তারা নড়ে চড়ে বসতো না। একটু কথা বলেন, ভুল বুঝলে হবে না। সৌদি আরব নবীর দেশ, ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেবলা তার ওসিয়াত নামাতে পরিষ্কার লিখেছেন, মক্কা আর মদিনা বাদে সারা পৃথিবীতে আখিরির জোহর পড়তে হবে। লিখেছেন না? আমি কিন্তু আখিরির জোহরের নামাজের প্রসঙ্গে বলছি না, জাস্ট সূক্ষ্ম বিষয়টা একটু মন দেন, আপনারা মন দিয়ে শুনছেন তাই বলছি। দাদা পীর কেবলা তার ওসিয়াত নামাতে লিখেছেন, মক্কা আর মদিনা বাদে সারা পৃথিবীর সব জায়গায় আখিরির জোহর পড়তে হবে। প্রথমে মনে হচ্ছিল তা মক্কা মদিনা দুই শহরের উল্লেখ করলেন, সৌদি আরব বাদে বললেন না কেন? আর কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? সৌদি আরবটা বাদে বললেন না কেন? আরব দেশ বাদে বললেন না কেন? মক্কা মদিনা এই দুই শহর বাদে কথা বললেন কেন? তারপরে গভীর দৃষ্টি দিয়ে, আমি নই আপনিও দেখবেন যে হতে পারে ওটা আরব দেশ, ওটা নবীর দেশ, কিন্তু মক্কা মদিনা এই দুই শহর বাদে আরব দেশের অন্তর্ভুক্ত, কিন্তু এই দুই শহরের বাইরে তারা আরব দেশের হলেও তারাও উল্টো পথে চলতে পারে। চলে না? চলে না? একটু কথা বলেন বাবা, চলে না? চলে না? চলে তো। বড় বাদশাহ, রাষ্ট্রপ্রধান, পাওয়ারফুল ব্যক্তি তিনি, তাই সেটা 57টা মুসলিম দেশের যে কোনো দেশ হতে পারে। আমি বেশি ব্যাখ্যা করে বলবো না, বলাটাও মানে মানানসই নয়, কিন্তু আমার বক্তব্য এটাই, যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার আছে, তারা একটু সাহায্যের হাত বাড়ালে কিংবা দুটো চাপা কথা বললে ওরা একটু স্বস্তি পেত। কিন্তু মজা দেখছে, কেউ মজা দেখছে আর কাউকে খুশি রাখার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। আমি যদি বলতে যাই ও দাদা আবার রাগ করবেন, হয়তো ও দিদি হয়তো আবার আমার উপরে অসন্তুষ্ট হবেনি, এরাও তো মুসলমান। অথচ সাহাবায়ে কেরামদেরকে দেখেছি, ওরাও মুসলমান। পাশাপাশি 3জন সাহাবা একটু পানি নিয়ে এসেছেন, এ সাহাবার জীবন যায় অবস্থা, পানিটা পান করেন। বলছেন আমার তুলনায় আমার ওই সঙ্গীর পানি পিপাসা বেশি লেগেছে, আমার ওই সঙ্গীকে, ওই সাথী, ওই ভাইকে আগে দেন। তার কাছে আসলেন, তিনি বললেন আমার তুলনায় আমার ওই ভাইটা বেশি পানি পিপাসা লেগেছে, ওকে দেন। এই দিতে দিতে ওই মাথায় যে তিনিও বলেন আমার তুলনায় ওই সঙ্গী ভাইটা বেশি পিপাসা পেয়েছেন, বেশি কষ্ট হচ্ছে। ওখান থেকে ব্যাগে এসে দেখছেন প্রথম সাহাবা বেঁচে নেই।
আমার বলার উদ্দেশ্য, সাহাবারাও তো একে অপরে মুসলমান ছিলেন, তাদের ঈমানি ভাইদের প্রতি দায়িত্ব। আর বর্তমান সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, রাষ্ট্রপ্রধান যারা বড় সাইনবোর্ড নিয়ে যারা গদিতে বসে আছেন, বিশ্বাস করুন ইল্লা ইসমহু, নবীর ওই ভবিষ্যৎবাণী তাদের জন্য খুবই প্রযোজ্য। তারা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু বেশিরভাগ সাইনবোর্ড নামে। রাগ করলেন নাকি বাবা? রাগ করলেন? নামের সঙ্গে বাস্তবে কাজের মিল নেই। এ প্রসঙ্গে বললে আরো অনেক কথা বলা যায়। আমি শেষ বেলায় আবেগে, শুধু আবেগে নয়, বর্তমান সময় উপযোগী মনে করে আমি ফিলিস্তিন আর ইসরায়েলের কথা এই জন্য বললাম। বাবা, আমরা দোয়া করব, কিন্তু যাদের ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করার, তারা কিন্তু শুধু দোয়া করলে হবে না, তাদের পারকতা আল্লাহ যেমন দিয়েছেন সেই পারকতায় ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি?